আচ্ছা, আমরা লাস্ট দিন হায়ার ম্যাথের ওই যে এক্সপোনেন্টের ম্যাথগুলো কথা বলছিলাম, যে এক্সপোনেন্টের ম্যাথ কীভাবে সলভ করতে হয়। সো এখানে আমরা কয়েকটা ম্যাথ দেখে আসছিলাম, কয়েকটা করাইছিলাম, এক্সাম্পল 15 পর্যন্ত মেবি করাইছিলাম। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখো, এক্সাম্পল 16। এক্সাম্পল 16-এ বলছে যে সলভ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5, 3 to the power x plus 5 is equal to 3 to the power x plus 3 plus 8/3। এটা যদি আগে করাই থাকি কেউ বলতে পারো, আমার ঠিক মনে নাই কোন পর্যন্ত করছিলাম। সো আমরা এখানে কি করব, বোথ সাইডে এলসিএম করব, মানে সরি রাইট সাইডে এলসিএম করব বা লসাগু করব। সো যদি এলসিএম করি এখানে কত আসবে, 3 to the power x plus 3 into 3 plus 8। এখানে আছে 3 to the power x plus 5 is equal to, সো এখন 3 to the power x plus 3 into 3। সো দেখো 3 এর দুইটা নাম্বার আমরা মাল্টিপ্লাই করতেছি, সো এখানে দুইটা পাওয়ার কি হবে, দুইটা পাওয়ার অ্যাড হবে। সো আমরা এখান থেকে পাবো 3 to the power x plus 4 plus 8 divided by 3। এখন যদি এখানে ক্রস মাল্টিপ্লাই করি, মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পাবো, 3 to the power x plus 5 into 3 is equal to 3 to the power x plus 4 plus 8। এরপর 3 to the power x plus 5 into 3 to the power 1 হচ্ছে 3 to the power x plus 6 is equal to 3 to the power x plus 4 plus 8। মানে এরকম একটা টার্ম আসতেছে। এখন দেখো এখানে এই যে 3 to the power x plus 6, এটাকে আমি লিখতে পারি 3 to the power x into 3 to the power 6। আর এখানে আমরা লিখতে পারি 3 to the power x into 3 to the power 4 plus 8। ওকে, কারণ কি এটা লেখার এভাবে কারণ হচ্ছে আমরা এটাকে এক সাইডে নিয়ে কমন নিব। সো 3 to the power x into 3 to the power 6 minus 3 to the power x into 3 to the power 4 is equal to 8। সো আমি এই দুইটা টার্ম থেকে দেখো 3 to the power x কমন নিতে পারি, আর 3 to the power 6 আর 3 to the power 4 থেকে কমন নেওয়া যায় 3 to the power 4। কমন নেওয়ার পর এখানে থাকবে 3 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস 8। সো 3 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে 8, সো এটা কাটা। সো এখান থেকে থাকতেছে 3 to the power x plus 4 is equal to 1। এখন কখন কোনো কিছুর পাওয়ার মানে যখন কোনো কিছুর পাওয়ার 0 হয় তখনই শুধু এটা 1 পাওয়া যায়। সো আমরা এখান থেকে লিখতে পারি যে x plus 4 is equal to 0। সো x is equal to minus 4। এটা হয়তো লাস্ট দিন করে দিয়েছিলাম, তারপর আরেকবার দেখে নিলাম যে এই টাইপের কোশ্চেন কীভাবে সলভ করতে হয়। জাস্ট সিম্পলি তোমার টার্গেট থাকবে এক্সটাকে বের করা। সো তুমি যত সিম্পলিফিকেশন করা যায় করার পর এক্সের ভ্যালুটা বের করবে। এরপরে এক্সাম্পল 17। এক্সাম্পল 17 এটাতে বলছে যে সলভ 3 to the power x 2x minus 2 minus 5 into 3 to the power x minus 2 minus 66 is equal to 0। ওকে, সো আমার টার্গেট হচ্ছে x বের করা। সো এখানে কি কি করা যায় দেখো, আমরা এখানে ফার্স্টে 3 to the power 2x minus 2 কে এইভাবে লিখতে পারি 3 to the power 2x divided by 3 স্কোয়ার, কারণ পাওয়ার ডিভাইড এখানে দুইটা নাম্বার এভাবে ডিভাইড থাকলে তাদের পাওয়ার কি হয়, মাইনাস হয়। সো 3 স্কোয়ারকে আমরা বলতে পারবো 9, এটাকে 9 লিখলাম। দেন মাইনাস 5, 3 to the power x minus 2 কে আমি লিখতে পারি 3 to the power x divided by 3 স্কোয়ার which is 9 minus 66 is equal to 0। আমি বোথ সাইডে এখন যদি এলসিএম করে ফেলি 9 দিয়ে, তাহলে উপরে আসবে 3 to the power 2x minus 5 into 3 to the power x minus 66 into 9। 66 into 9 হচ্ছে 144 is equal to 0। এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও। সো এখান থেকে আসবে 3 to the power 2x minus 5 into 3 to the power x minus 144 equals 0। এই ফরম্যাটটা আমাদের জন্য খুব ইউজফুল। কেন, 3 to the power 2x কে আমরা চাইলেই 3 to the power x স্কোয়ার 3 to the power x হোল স্কোয়ার লিখতে পারি।
এখন দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কাইন্ড অফ এরকম হয়েছে যে সামথিং স্কোয়ার প্লাস এখানে ওইটার লিনিয়ার টার্ম মানে একটা কোফিশিয়েন্ট, দেন মানে এখানে এরকম যে এক্স স্কোয়ার প্লাস সামথিং এক্স প্লাস একটা কনস্ট্যান্ট। আমরা এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার ফর্মুলা শিখে আসছি যে একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই চ্যাপ্টারে আমরা দেখছিলাম। সো আমরা বলতে পারি যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা অ্যাজিউম করলাম লেট বা ধরে নিলাম যে 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ। তাহলে এটাকে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 144 ইকুয়ালস 0। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশন বা এই দ্বিঘাত সমীকরণটাকে যদি সমাধান করি বা সলভ করি তাহলে এর ভ্যালু কত আসবে? এ ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা এখানে ভুল করছি তো, 9 ইন্টু 6 66 তো 144 না, এটা হচ্ছে 594। আচ্ছা সো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ab এরকম একটা ফর্মুলা। সো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ডিভাইডেড বাই 2a মানে 2 ইন্টু 1। সো এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখি কত আসে। 5 প্লাস স্কোয়ার রুট অফ 4 ইন্টু 594 প্লাস 25 ডিভাইডেড বাই 2, এটা আসে 27। আর মাইনাস সহ একটা আসবে, তো এখানে যদি মাইনাস দিই তাহলে আসবে মাইনাস 22। সো দুইটা অ্যান্সার আসছে। আচ্ছা এখন একটু চিন্তা করে বলো তো যে 3 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কোনটা হবে? 27 হবে নাকি মাইনাস 22 হবে? কোনটা কোনটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো? একজন অ্যান্সার দিছো 27। কেন 27? মানে কেন আমি মাইনাস 22টা নিলাম না? হ্যাঁ আমাদের বেস যেহেতু পজিটিভ তাই এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু অলওয়েজই কি গ্রেটার দেন 0 যদি এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়। সো বেস মানে 3 টু দি পাওয়ার যে কোনো কিছুর ভ্যালু অলওয়েজই পজিটিভ আসবে, কখনো নেগেটিভ কিছু আসবে না। তারপরে তোমার যদি ডাউট থাকে তুমি ক্যালকুলেটারে কয়েকটা ভ্যালু বসাই দেখো, ঠিক আছে? এটা হচ্ছে যাদের নিজেদের ইন্টুইশনের উপর খুব বেশি ভরসা নাই তারা 3 টু দি পাওয়ার এখানে কয়েকটা পাওয়ার ট্রাই করো। -5 না পজিটিভই আসে, 3 টু দি পাওয়ার হাফ পজিটিভ আসে, সবসময় পজিটিভ আসে। সো এখানে 3 টু দি পাওয়ার এক্স অবশ্যই 27 হবে। সো 3 টু দি মানে এর ভ্যালু 27 হলে 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 27। আর 27কে আমরা লিখতে পারি 3 কিউব হিসেবে। সো এক্স এর ভ্যালু হচ্ছে 3। এরপর আমরা এর পরের ম্যাথটায় চলে যাই, এক্সাম্পল 18। এক্সাম্পল 18-এ বলছে সলভ a টু দি পাওয়ার 2x মাইনাস a কিউব প্লাস a টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, আমাদেরকে সাইডে বলে দিচ্ছে যে এর ভ্যালু গ্রেটার দেন 0 মানে বেসটা হচ্ছে পজিটিভ আর বেসটা নট ইকুয়াল টু 1। ওকে, এটা আমরা এমনিতেও জানি যে এটা 1 হবে না আর 0 থেকে বড়ই হবে। এখন এটা থেকে আমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। সো কীভাবে আমরা করতে পারি? সো এই ম্যাথটাতে দেখো এ টু দি পাওয়ার, দেখো আমরা লেফট সাইড থেকে মানে এখানে এটাকে সিম্পলিফাই করা ট্রাই করি। এ টু দি পাওয়ার 2x মাইনাস তোমার এ টু দি পাওয়ার 3 আর প্লাস এ, এখান থেকে একটা এ কমন নেওয়া যায়। সো এ কমন নিলে এ স্কোয়ার প্লাস 1 থাকে আর বাইরে একটা এ চলে আসবে কমন নিলে, এই যে একটা বাইরে এ চলে আসছে প্লাস এ স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা এবার দেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 1 কত হবে? এ টু দি পাওয়ার এক্স মানে পাওয়ার যেহেতু অ্যাড হয় তাহলে এক্স মাইনাস 1 প্লাস 1 কত? এক্স। সো এখানে আসবে এ টু দি পাওয়ার
এক্স প্লাস এ স্কোয়ার ইকুয়ালস 0। সো অ্যাগেন এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ এ টু দি পাওয়ার এক্স, মানে এটা এ টু দি পাওয়ার এক্সের একটা দ্বিঘাত সমীকরণ। এ টু দি পাওয়ার 2x-কে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ স্কোয়ার ইকুয়ালস 0। সো আমি যদি এ টু দি পাওয়ার এক্সকে পি ধরে নিই, লেট এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু পি, ঠিক আছে, বা ধরো এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এম, তাহলে এটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম ইন্টু এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ স্কোয়ার ইকুয়ালস 0। এখন এটার সলিউশন কি হবে? এরকম একটা দ্বিঘাত সমীকরণের বা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন হচ্ছে এম ইজ ইকুয়াল টু মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ডিভাইডেড বাই 2a। ভিতরে ক্যালকুলেশন করলে দেখো এখানে আসবে এ স্কোয়ার প্লাস 1 প্লাস 2a এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a। কেন? কারণ 4a স্কোয়ারকে লেখা যায় 2a হোল স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। ওকে, ক্লিয়ার এটা? এখন এ স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস 1 প্লাস 2a হচ্ছে এ প্লাস 1 হোল স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a হচ্ছে এ মাইনাস 1 হোল স্কোয়ার, এটা রুট। তাহলে রুট আর এই স্কোয়ারগুলো কেটে গিয়ে কি থাকবে? জাস্ট সিম্পলি এ প্লাস 1 এ মাইনাস 1 ডিভাইডেড বাই 2। মানে এখানে এইটাকে লেখা যায় এ প্লাস 1 হোল স্কোয়ার আর এইটাকে লেখা যায় এ মাইনাস 1 হোল স্কোয়ার। যেহেতু স্কোয়ার রুট আছে আমি স্কোয়ার রুটের সাথে স্কোয়ার ক্যান্সেল করে দিলাম। এখন এখানে আসবে এ স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাস এ প্লাস 1 এ মাইনাস 1 মাল্টিপ্লাই করলে কি হয়? এ স্কোয়ার মাইনাস 1। সো এখান থেকে তোমার দুইটা অ্যান্সার আসবে। একটা হচ্ছে একবার তুমি টেকিং মানে একবার প্লাস নিবা, এখানে লিখবা টেকিং প্লাস, মানে প্লাস সাইনটা যদি নেই তাহলে এখান থেকে আসবে এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 উইচ ইজ এ স্কোয়ার। আর তুমি যদি এখান থেকে নেগেটিভ সাইনটা নাও, প্লাস মাইনাসের নেগেটিভ সাইনটা নাও, তাহলে তুমি পাবা এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 which is 1। সো দুইটা অ্যান্সার আসলো, এম এর দুইটা ভ্যালু আসছে, এম আসছে এ স্কোয়ার, এম আসছে 1। সো এখানে আমরা লিখি এম এর ভ্যালু 1 অর এম এর ভ্যালু এ স্কোয়ার। এম কাকে অ্যাজিউম করছিলাম? এম হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 1 অর এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু এ স্কোয়ার। এ টু দি পাওয়ার এক্স যদি 1 হয় তাহলে এক্স এর ভ্যালু কত বলো তো? ওকে, সো চ্যাট বক্সে অ্যান্সার দিছো 0। হ্যাঁ, সো এ টু দি পাওয়ার এক্স যদি 1 হয় তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0, আর এ টু দি পাওয়ার এক্স যদি এ স্কোয়ার হয় তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2। সো আমাদের অ্যান্সার দুইটা, অ্যান্সার হচ্ছে 0 আর 2। এখন একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে যে এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে দিয়ে দিতে পারে, যদি তোমার স্যার কোশ্চেন কঠিন করতে চাই তখন এরকম কোশ্চেন করতে পারে যে এটা সলভ করলে এক্স এর ভ্যালু কত আসবে। সাপোজ এটা এখন একটা এমসিকিউ কোশ্চেন, তখন তুমি কিভাবে করবে? তোমার কাছে তো এত টাইম থাকবে না। এটা নিয়ে আসি। ওকে, সো তোমাকে একটা এমসিকিউ হিসেবে এটা দিয়ে বলছে যে এক্স এর ভ্যালু সলভ করো বা এক্স এর ভ্যালু কত হবে। এটা এখানে, হ্যাঁ। সো আমরা এখানে এটাকে ম্যাথ করে বের করছি 0 আর 2, বাট এমসিকিউতে তো আমার এত টাইম থাকবে না। এমসিকিউতে তোমাকে ধরো 4টা অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন হচ্ছে -1,1, সেকেন্ড অপশন হচ্ছে 0,3, থার্ড অপশন হচ্ছে 0,2 মানে যেটা অ্যাকচুয়াল অ্যান্সার, আর ফোর্থ অপশন হচ্ছে 4,-1। সো এখন এমসিকিউতে আসলে এটা আমি কিভাবে করব? সবসময় মনে রাখবা, একটা ম্যাথ আমি রিটেনে আসলে অবশ্যই বড় করে করব, বাট এমসিকিউতে আসলে সেটাকে বড় করে করার মতো বোকামি আর নাই। সো এমসিকিউতে আসলে আমরা অবশ্যই যে কোনো বড় ম্যাথকে ব্যাক ক্যালকুলেশন দিয়ে করব।
এটাকে বলা হয় ব্যাক ক্যালকুলেশন, মানে আমরা অপশন দিয়ে টেস্ট করে করে বের করব যে কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে। এটা খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি ফর এমসিকিউ। তুমি এমসিকিউতে ভালো করতে চাইলে তোমার ব্যাক ক্যালকুলেশন অনেক ভালো হইতে হবে। এটা প্র্যাকটিস করতে করতে আসে। এক একটা ম্যাথের জন্য এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে। সো আমি ট্রাই করব যতগুলো আমি পারি দেখাই দেওয়ার। সো এই ম্যাথটাতে আমি কীভাবে ব্যাক ক্যালকুলেশন করতে পারি? ফার্স্ট অফ অল এখানে আমাকে বের করতে হবে এক্সের ভ্যালু। সো এর ভ্যালুটা আমাদের আননেসেসারি, মানে এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। কোশ্চেনে বলাই ছিল যে এ হচ্ছে গ্রেটার দেন 0, এ হচ্ছে নট ইকুয়ালস 1। তাহলে আমরা এক কাজ করি, এর একটা ভ্যালু নিজেরা ধরে নিই। সাপোজ এ হচ্ছে 2, আমরা এটা ধরে নিলাম। তোমার এমসিকিউতে টাইম, একটা এমসিকিউতে অ্যাভারেজ টাইম থাকে 1 মিনিট। সো তুমি ফার্স্টে এখানে 2 রেখে ফেলো। 2 কিউব হচ্ছে 8, 2 কিউব প্লাস 2 হচ্ছে 10, একবারে মুখে মুখে। আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 2, 2 স্কোয়ার মানে 4। লেখা শেষ, অলরেডি 15 সেকেন্ড শেষ। এখন আমার কি করতে হবে? দেখতে হবে যে এটা সলভ করতে হবে, মানে সলভ করা মানে হচ্ছে এমন দুইটা ভ্যালু বের করা যেগুলো এইখানে বসালে, মানে এই লেফট সাইডে বসালে রাইট সাইডে 0 আসে। সো আমরা আমাদের ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর এই টার্মটা টাইপ করব, 2 টু দি পাওয়ার 2x মাইনাস 10 ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 4। সো আমরা জানি লেফট সাইডে এই ভ্যালু, মানে যেইটা অ্যান্সার সেটা বসালে 0 আসবে। সো আমরা এক একটা অপশনের ভ্যালুগুলো বসাবো। এখন ক্যালকুলেটরে কীভাবে ভ্যালু বসাতে হয় একটা এক্সপ্রেশনে, এইখানে তোমার ক্যালকুলেটর দেখো একটা ক্যালক বাটন আছে, ক্যালক নামে একটা বাটন আছে, তুমি সেইটা প্রেস করো। ক্যালক বলতেছে যে এক্সের ভ্যালু কত বসাবো। তুমি তোমার অপশনগুলো ট্রাই করো। যেমন প্রথমে হচ্ছে -1, সো তুমি এখানে দেখো -1 লিখে ইকুয়াল দাও, আসছে 7/4। তাহলে এটা কি কারেক্ট অ্যান্সার? না। সো যেহেতু এইটা বাদ, পুরো অপশনটাই আমি আর কনসিডার করব না। দেন পরের অপশন আছে 0, 0 আর 3। সো প্রথমে 0 দিয়ে চেক করি, 0 আসছে, বাট স্টিল তুমি এক্সাইটেড হয়ে এটাতে দাগ দিয়ে দিও না, তোমার এখনও আছে 3। সো দেখো 3 দিয়েও এটা হয় কিনা, ক্যালক দিয়ে 3 প্রেস করো, 3তে হয় না, তার মানে এই অপশনটাও বাদ। এর পরেরটা 0 আর 2, 0 বসাও, ওকে 0 আসছে, 2 বসাও, 0 আসছে। সো এইটা কারেক্ট আনসার। সো এইভাবে আমি এমসিকিউতে আসলে করব। তুমি একবার এই প্রসেসটা যদি শিখে ফেলো, তোমার এই প্রসেসটা করতে হাইয়েস্ট 20 সেকেন্ড লাগবে। ওকে, সো তোমার অনেক সময় বাঁচবে এমসিকিউতে। সো এমসিকিউতে আমাদের ম্যাক্সিমাম এমসিকিউ টাইপের কোশ্চেনে আমাদের স্ট্র্যাটেজি হবে ব্যাক ক্যালকুলেশন। আমরা ব্যাক ক্যালকুলেশন দিয়ে করার ট্রাই করব, মানে অপশন থেকে অ্যান্সার বের করার ট্রাই করব। ওকে, যেমন তোমাকে যদি বলা হয় যে সাইন কতর ভ্যালু √3/2, তুমি অবশ্যই অপশনের দিকে তাকাবা যে অপশনের কোন ভ্যালুটাতে সাইন ওইটা বসালে √3/2 আসে। 45 ডিগ্রি দেওয়া আছে, 15 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে। তুমি ক্যালকুলেটরের সাথে সাথে বসায় দেখবা কোন অ্যাঙ্গেলের জন্য এটা √3/2 আসে। এটা আসে না, 15এও আসে না, 60তে আসে। আচ্ছা, এটা রেডিয়ান মোডে ছিল, সরি, তা আমার ক্যালকুলেটর একটু সেটিংস চেঞ্জ করা ছিল। সাইন 45 হচ্ছে 1/√2, সাইন 15 হচ্ছে একটা ভ্যালু এরকম, সাইন 60 হচ্ছে √3/2। সো আমাদের ম্যাক্সিমাম এমসিকিউতে স্ট্র্যাটেজি থাকবে ব্যাক ক্যালকুলেশন। ঠিক আছে, এটা তোমার বিশেষ করে এমটি এক্সামগুলোতে তো তোমার এমসিকিউ থাকে অনেকগুলো। সো তুমি এখানে বড় করে এইসব ম্যাথ আসলে বড় করে করবা না, ব্যাক ক্যালকুলেশন দিয়ে সলভ করবা। আচ্ছা, এরপরে আমাদের এক্সাম্পলের পর আমরা তাহলে এক্সারসাইজে যাই। এরপর এখানে এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজ 5.3। এক্সারসাইজ 5.3। আচ্ছা, একদম সহজ একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি, যেটা তোমরা এমনিতেই বলতে পারবা যেটা কত হবে। 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 81। এটা ধরো এমসিকিউতে আসছে, তাহলে বলো তো অ্যান্সার কত, এক্স এর ভ্যালু কত? মুখে মুখে করো যে এক্স এর ভ্যালু কত, সবাই একটু চ্যাট বক্সে লেখো। এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 2, কারণ 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81,
x এর ভ্যালু হবে 2। দেন 2 নম্বরে বলছে 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7। আচ্ছা দেখো এখানে বেস দুইটা ডিফারেন্ট 5 আর 3, বাট পাওয়ার দুইটা সেম, যেটা আমাদের জন্য ভালো যে পাওয়ার দুইটা সেম। তাহলে আমরা এটাকে সলভ করতে পারি এভাবে, দুইটাকে সেম সাইডে নিয়ে আসি। 5 to the power 3x minus 7 divided by 3 to the power 3x minus 7 is equal to 1. So 5 to the power 3x minus 7 divided by 3 to the power 3x minus 7 কে লেখা যায় 5 by 3 whole to the power 3x minus 7 equals 1. And then এখান থেকে বলা যায় 3x minus 7 equals 0. So x is equal to 7 by 3. Then 3 number পারবা, এটা আর করে দিব না। এবার আসি 4 নম্বরে। 3 নাম্বারটা নিজেরা করবা। 4 নাম্বার দেখো √3 to the power x plus 5 is equal to cubic root of 3 to the power 2x plus 5. আচ্ছা লেফট সাইডটাকে আমি সিম্পলিফাই করে কি লিখতে পারি, √3 মানে হচ্ছে 3 to the power half, আর কিউবিক রুট অফ 3 মানে হচ্ছে 3 to the power 1/3। এখন দেখো 3 to the power half whole to the power x plus 5 মানে হচ্ছে 3 to the power x plus 5/2 is equal to 3 to the power 1/3 whole to the power 2x plus 5 is equal to 3 to the power 2x plus 5 divided by 3. সো এখান থেকে যেহেতু দুইটা বেস সেম, তাই আমরা বলতে পারি দুইটা পাওয়ারও সেম। So x plus 5 by 2 is equal to 2x plus 5 divided by 3. So এখান থেকে সলভ করলে x এর ভ্যালু কত আসবে, 3x plus 15 is equal to 4x plus 10, which is x is equal to 5. So answer হবে x equals 5. Then 5 number একই রকম পারবা। আচ্ছা 5 নাম্বারটা তোমরা একটু করে অ্যান্সার লেখো। 5th root of 4 whole to the power 4x plus 7, 5th root of 4 whole to the power 4x plus 7 is equal to 11th root of 64 whole to the power 2x plus 7. সবাই একটু এটার অ্যান্সারটা চ্যাট বক্সে লেখো। ওকে, সো দুইজন অলরেডি অ্যান্সার দিছো, বাকিরাও একটু ট্রাই করো। হ্যাঁ, সো তরি, তারপর নুজহাত, আদিশা সবারটাই হয়েছে। গুড। সো তোমরা অ্যান্সারটা কীভাবে চেক করবা, ধরো তোমাদের একটা ম্যাথ এরকম হয়েছে, বাট তুমি পরীক্ষার হলে অ্যান্সারটা কীভাবে চেক করে দেখতে পারো যে এটা আদৌ হয়েছে কিনা। সো এটার জন্য এই ক্যালকুলেটর প্রসেস, আমি একটু পরে আসতেছি, দাঁড়াও এখানে। সো এই ম্যাথটা যারা পারো নাই তারা একটু দেখো যে এইভাবে সলভ করবা। এখান থেকে আসে তোমার 30x plus
105. So 11x is equal to সরি এখানে আসবে 14x is equal to তোমার 28. সো x এর ভ্যালু আসবে 2. আচ্ছা, সো তুমি এখন এইটা অ্যান্সার বের করছো, সো এটা চেক করতে পারো কীভাবে? সো চেক করার জন্য ক্যালকুলেটর ইউজ করবা। কীভাবে করবা দেখো, তোমার অ্যান্সারটা কারেক্ট কিনা সেটার জন্য তুমি এই লেফট সাইডেও এক্স এর ভ্যালু 2 বসাবা। সো ক্যালকুলেটর এটা টাইপ করে ফেলো, ফিফথ রুট অফ সেখানে nth রুটের অপশনটা কোথায়? আচ্ছা, এই ক্যালকুলেটর, হ্যাঁ, ফিফথ রুট অফ 4 হোল টু দি পাওয়ার 4x প্লাস 7। সো এখানে এক্স এর ভ্যালু আমরা কত বসাবো? এক্স এর ভ্যালু আমরা বসাবো 2। কত আসছে? 64। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাতেও আমি এক্স এর ভ্যালু 2 বসাই। 11th রুট অফ 64 হোল টু দি পাওয়ার 2x প্লাস 7। এখানে প্রেস করে 2 প্রেস করো, 64। সো দুই সাইডে যেহেতু সেম ভ্যালু আসছে তাই আমাদের এই অ্যান্সারটা কারেক্ট। ওকে, এরপর 6 নাম্বার ম্যাথ। আচ্ছা, ওয়েডনেসডেতে আমি কখন এক্সাম নিতে পারবো আমি একটু বলি, একটু দাঁড়াও। ওয়েডনেসডেতে আমার ফ্রি টাইমটা একটু জানাই দিই। ওয়েডনেসডেতে আমার ক্লাস হচ্ছে দুপুর 1টা পর্যন্ত। সো এরপরে আমি ফ্রি আছি। সো তোমরা একটু আমাকে জানাও তোমরা কয়টায় ফ্রি। ঠিক আছে, সকালের দিকে নিতে পারবো না, আমার ক্লাস আছে। সো ওয়েডনেসডেতে তোমরা 1টার পরে ফ্রি থাকলে আমাকে একটু জানাও। ওকে, সো এক্সাম এরপর হচ্ছে এক্সারসাইজ 5.3 এর 6 নাম্বার। 6 নাম্বারে কি বলছে দেখো, 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ইন্টু a টু দি পাওয়ার 2x মাইনাস 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 2x মাইনাস 5। আমাদের সবসময় যেটা করা উচিত সেটা হচ্ছে সেম টাইপের সেম বেজের নাম্বারগুলোকে একসাথে রাখা। সো এখানে এই এ ওয়ালা টার্মটাকে আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, মানে সাইড চেঞ্জ করে নিচে নিয়ে আসলাম, উপরে মাল্টিপ্লাই ছিল, এই পাশে ডিভাইড। এখন এখানে যদি ক্যালকুলেট করি 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 1 কত? 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 মাইনাস x প্লাস 1 ইকুয়ালস a টু দি পাওয়ার 2x মাইনাস 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2x মাইনাস 5, এটা হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে 1। বাট এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই যে আমরা ডিভিশনটা করছি, দেখো এখানে এই ডিভিশনটা আমাদের করাটা ঠিক হয় নাই। কারণ কি? কারণ a টু দি পাওয়ার 2x মাইনাস 5 এটার ভ্যালু তো 0 হতে পারে, রাইট? আমাদের এই যে a টু দি পাওয়ার 2x মাইনাস 5 আছে দুই সাইডেই, আমি এটাকে দেখেই বোথ সাইড থেকে কেটে দিলাম, এটা করাটা ঠিক না। কারণ হচ্ছে এটার ভ্যালু কি হতে পারে? 0। দিস ক্যান বি 0। কোনো কিছুকে 0 দিয়ে কখনো ডিভাইড করা যায় না। সো দুই সাইডেই 0 আছে, তুমি 0 আর 0 কেটে দিলা, মানে 0 দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিলা বা ভাগ করে দিলা, এটা অ্যালাউড না। সো আমাদের এটাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। কীভাবে হ্যান্ডেল করতে হবে দেখো, মানে এখানে এই ডিভিশনটা আমরা পারফর্ম না করে, একটু এটা মুছে ফেলো, ডিভিশনটা পারফর্ম করে না করে আমরা কি করব? ক্রস মাল্টিপ্লাই করে দিব, কারণ মাল্টিপ্লাই করতে তো সমস্যা হয়। সো 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ইন্টু a টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 1 a টু দি পাওয়ার 2x মাইনাস 5। স্টিল আমরা কিন্তু এটা আর এটা কাটতে পারবো না, কারণ এটা 0 যদি হয় তখন এই বোথ সাইড থেকে ক্যান্সেল করে দেওয়াটা ইনভ্যালিড হয়ে যাবে। সো আমরা কী করবো? না ক্যান্সেল না করে এটাকে এক সাইডে নিয়ে আসবো, যেহেতু দুইটা টার্ম একই, সবাইকে এক সাইডে নিয়ে আসি। সো a টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 মাইনাস a টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস 0।
সাইড চেঞ্জ করলাম, দেন আমরা এখান থেকে কত কমন নিতে পারি, এ টু দি পাওয়ার 2x মাইনাস 5 কমন নিতে পারি। আর এই দুইটা থেকে কত কমন নেওয়া যায়, 3 টু দি পাওয়ার x প্লাস 1 আর 3 টু দি পাওয়ার x মাইনাস 4। ধরো আমি 3 টু দি পাওয়ার x প্লাস 1 কমন নিলাম, তাহলে কি আসবে, এখানে আসবে একটা 3 টু দি পাওয়ার, দেখো এই পুরোটা কমন নিচ্ছ তাই এইটা ক্যান্সেল হয়ে গেল, আর 3 টু দি পাওয়ার x প্লাস 1 কমন নেওয়া মানে এইটাকে 3 টু দি পাওয়ার x প্লাস 1 দিয়ে ডিভাইড করা। সো 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4কে 3 টু দি পাওয়ার x প্লাস 1 দিয়ে ডিভাইড করলে কত হবে, 3 টু দি পাওয়ার 2x মাইনাস 5। সো এখানে থাকবে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 5 আর এখানে থাকবে 1। ওকে, সো আমরা এখান থেকে কি কি লিখতে পারি, যে আমাদের এই যে টার্মটা এইটা 0 হতে পারে, বাট এখন একটা জিনিস হচ্ছে যে আমাদের একটা জিনিসের উপর যত পাওয়ারই দেই, এ টু দি পাওয়ার যতই দেই, সেটা 0 হয় না, 0 থেকে হালকা হলেও বড় হয়, কখনো 0 আনা পসিবল না যদি এ মানে বেসটা পজিটিভ হয়। সো এটা আমি সেফলি বলতে পারি যে এটা নট 0। মানে এইখানে দেখো কয়েকটা জিনিসের প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন হচ্ছে 0 বা গুণফল হচ্ছে 0, তার মানে তারা ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে, বাট এটা 0 হবে না, কারণ কোনো কিছুর পাওয়ার তুললে সেটা 0 হয় না। তারপর এটাও 0 হবে না, 3 টু দি পাওয়ার কোনো ভ্যালুই নেই যেটার জন্য 0 আসে। সো আমরা বলতে পারি এই টার্মটা 0। সো এখান থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার 2x মাইনাস 5 ক্যান্ট বি ইকুয়াল টু 0, 3 টু দি পাওয়ার x প্লাস 1 ক্যান্ট বি ইকুয়াল টু 0। সো অনলি অপশন হচ্ছে যে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 5 মাইনাস 1 এইটা 0, তার মানে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 5 is equal to 1. So 2x minus 5 equals 0. That is x is equal to 5/2. সবাই কি ম্যাথটা বুঝছো? কারো যদি কনফিউশন থাকে কোশ্চেন করতে পারো। আচ্ছা, এরপর আমি আরেকটা দেখাই, আজকে শেষ করব। এরপর আমরা 9 নাম্বার দেখব। 9 নাম্বারে বলছে 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x ইজ ইকুয়াল টু 26। সো এখানে আসবে 5 টু দি পাওয়ার x প্লাস 5 স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 26। যেহেতু পাওয়ার মাইনাস তাই এটা ডিভাইড। এখন এলসিএম করে দাও, 5 টু দি পাওয়ার x, এখানে আসবে 5 টু দি পাওয়ার x হোল স্কোয়ার, ভুলেও এরকম লেখো না 5 টু দি পাওয়ার x স্কোয়ার, এটা কিন্তু ডিফারেন্ট। এটা হবে 5 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার x, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার x হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25 ইকুয়ালস 26। ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে আসবে 5 টু দি পাওয়ার, এখানে আসবে x হোল স্কোয়ার হচ্ছে 2x প্লাস 25, আর এই পাশে আসবে 26 5 টু দি পাওয়ার x। সাইড চেঞ্জ করে ফেলো, 5 টু দি পাওয়ার x হোল স্কোয়ার, আচ্ছা এটা হোল স্কোয়ার হিসেবে লেখো, ওইটাই বেশি ইজি হয়। 5 টু দি পাওয়ার x হোল স্কোয়ার মাইনাস 26 5 টু দি পাওয়ার x প্লাস 25, এটা কি একটা 5 টু দি পাওয়ার x এর কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এটার অ্যান্সার কী হবে, আমরা চাইলে মিডল টার্ম ব্রেক করতে পারি, 25 ইন্টু 1 25 আর মাইনাস 26কে ডিভাইড করা যায় দুইটা ওয়েতে, দুইটা নাম্বারের সামেশন হিসেবে, একটা হচ্ছে মাইনাস 25 আর একটা হচ্ছে মাইনাস 1। মিডল টার্ম ব্রেক করলাম। এখন এই দুইটা টার্ম থেকে কত কমন নেওয়া যায়, 5 টু দি পাওয়ার x, তাহলে কমন নিলে আসে 5 টু দি পাওয়ার x মাইনাস 25, আর এই দুইটা টার্ম থেকে মাইনাস 1 কমন নিলাম, তাহলে আসবে 5 টু দি পাওয়ার x মাইনাস 25, অ্যান্ড ফাইনালি 5 টু দি পাওয়ার x মাইনাস 25 ইন্টু 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস 0। সো আমাদের দুইটা টার্মের প্রোডাক্ট 0, সো দুইটা ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে। সো 5 টু দি পাওয়ার x মাইনাস 25 ইকুয়ালস 0 অর 5 to the power x minus 1 equals 0. So 5 to the power x is equal to 25 or 5 to the power x is equal to 1. 25 মানে হচ্ছে 5 স্কোয়ার আর 1 মানে হচ্ছে 5 to the power 0. So we can say x এর ভ্যালু 2 or x এর ভ্যালু 1. So আমাদের অ্যান্সার দুইটা, অ্যান্সার হচ্ছে 2 and 1. ওকে, সো আমাদের এক্সারসাইজ 5.3 পর্যন্ত শেষ। আরও তিনটা ও হ্যাঁ সরি, এটা x এর ভ্যালু 0। সো আমাদের 5.3 এর ম্যাথগুলো শেষ।
আর 3টা ম্যাথ ছিল, বাট ওইগুলো খুবই সহজ, তোমরা নিজেরাই করতে পারবা। সো তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টারটার 5.1 থেকে 5.3 পর্যন্ত যা যা পড়াইলাম, এক্সাম্পল এক্সারসাইজ, এগুলো নিজেরা একটু ট্রাই করো। কেউ যদি কোনো কিছু ভুলে গিয়ে থাকো ভিডিও দেখে নাও। আর আমরা এই ওয়েডনেসডেতে তাহলে ফিজিক্সের উপর এক্সাম নিচ্ছি। এক্সামটাই হচ্ছে তোমাদের যেই টাইমে তোমরা সবাই ফ্রি আসো সেই টাইমে নিব। সো আমাকে একটু টাইমটা জানাবা, আর এক্সামটা হচ্ছে ক্যামেরা অন করে দিতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্ত। আমাকে একটু গ্রুপ চ্যাটে সবাই জানাবা কে ওয়েডনেসডেতে কয়টায় ফ্রি। 1টার পরে, সকালে টাইম দিয়ে লাভ নেই, কারণ আমি ওই সময় বিজি থাকবো। ওকে, সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।